নমস্কার বন্ধু, আজ হাওড়া থেকে আপনাদের নিয়ে যাব চুঁচুড়া এবং চুঁচুড়া ষণ্ঢেশ্বর জিউ মন্দিরের জগদ্দা মাতার মন্দির আছে, সেটা স্বপ্নে পাওয়া। এই জগদ্দা মাতা পূর্ব বর্ধমানে মঙ্গলকোটের নিকটে। এ হচ্ছে সতী 51তম সতীর একটা পীঠ। এই জগদ্দা মাতার কিছু আপনার মন্দির দর্শন করাবো। জগদ্দা বাংলার এক লৌকিক দেবতা, 51 পীঠের এক পীঠ দেবী। পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় আছে ক্ষীরগ্রামে, কিন্তু এই হুগলি জেলার গ্রাম দেবতা ষণ্ঢেশ্বর জিউর মন্দিরেও এই চত্বরে মূল মন্দিরের উত্তর দিকে একটি জগদ্দা দুর্গা মন্দির রয়েছে। এই জগদ্দা মাকে পেয়েছে এখানে স্বপ্নে পাওয়া। এই মন্দির তৈরি করেছে এবং জাগ্রত মন্দির প্রতিষ্ঠিত। যে বর্ধমান লোকালে এলাম সে চলে যাচ্ছে, হলো চুঁচুড়া স্টেশন। চলুন 1 নম্বর থেকে নিয়ে যাব। হলো চুঁচুড়া, এবারে ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের নিয়ে যাব। এই ওভারব্রিজ দিয়ে দেখুন চুঁচুড়া স্টেশনটা। এ হলো 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁদিক দিয়ে বেরিয়ে অটো ধরবো। চলুন। অটো করে গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। চলুন টোটো করে। ষণ্ঢেশ্বর তলা এলেই কামারপাড়ার মোড়ে নেবে, তারপরে নেবে আপনাদের বাঁ দিয়ে যেতে হবে। এই রাস্তা ধরে সোজা বরাবর যেতে হবে ষণ্ঢেশ্বর তলায়। চলুন নিয়ে যাই। কামারপাড়া দিয়ে নেবে, কিন্তু হেঁটে হেঁটে আপনাদের যেতে হবে কিছুটা। অটো রিজার্ভ করে এলে বেশি পড়বে, কিন্তু কামারপাড়া পর্যন্ত এলে 10 টাকায় চলে আসবেন, আর একটু হাঁটতে হবে। এই হলো মন্দির, চূড়া বিশিষ্ট। দেখুন ত্রিশূল কাজ হচ্ছে পাথর দিয়ে। স্বয়ম্ভু হচ্ছে স্বয়ম্ভু শিব। আপনাদের আজকের ষণ্ঢেশ্বর তলায় স্বয়ম্ভু শিব এনেছি, যিনি কিনা মাটি ভেদ করে উঠেছে। এই হচ্ছে ষণ্ঢেশ্বর জিউ মন্দির। এখানে প্রায় 500 শতাধিক বৎসরের পুরনো এই চুঁচুড়া শহরের ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী ষণ্ঢেশ্বর দেব জিউর মন্দির কাজ চলছে। অর্থের প্রয়োজন, যদি দান করা কিছু আবেদন জানাচ্ছে আর্থিক অনুদানের জন্য, সেটা আপনাদের দিয়ে দেবো। হলো শ্রী শ্রী জগদ্দা দুর্গা মাতার মন্দির। মা বিপত্তারিণী 51 পীঠের ক্ষীরগ্রামে মা যজ্ঞদা স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে মা যজ্ঞদার এখানে মন্দির রয়েছে। চলুন নিয়ে যাই। মা যজ্ঞদা এই হচ্ছে 51 সতীপীঠের একটা পীঠ। এটা আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে আছে। তারই স্বপ্নদেশে এখানে এই মা যজ্ঞদা দুর্গা মাতার মন্দির ষণ্ঢেশ্বর মন্দিরে গড়ে উঠেছে। ষণ্ঢেশ্বর তলায় এটা গড়ে উঠেছে। কত সুন্দরভাবে দেখুন মা দুর্গারই রূপ। যে দাদু ছিল নবাব আলিবর্দী খাঁ ছিল, তার মন্ত্রী ছিলেন শ্যামরাম সোম। শ্যামরাম সোম ওই 1746 সালে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। উনি বেনারস থেকে কষ্টি পাথরের এনে এটা
এটা কোষ্ঠী পাথরের মূর্তি। এটা কোষ্ঠী পাথরের মূর্তি। এটা রং করা আছে বলে তাই হ্যাঁ, মানে মানে- পাথর এনে ভাস্কর দিয়ে খোদাই করে মন্দির প্রতিষ্ঠা করেন। এবং আমাদের যে প্রথম পুরুষ ব্রজকিশোর ভট্টাচ তিনি ছিলেন ঢাকার ঢাকেশ্বরী মাতার হুম প্রধান পুরোহিত। হুম তাকে ওই ওখান থেকে নিয়ে এসে এখানকার প্রধান পুরোহিত নির্বাচন করে। তারপরে বংশপরম্পরায় আমার ছেলে, আমি সৌভিক ভট্টাচার্য, হুম আমার ছেলে সাত্বিক ভট্টাচার্য, সে অষ্টম পুরুষ। আমরা এই মন্দিরে পুজো করে যাচ্ছি এবং এই সম্বংশীরা প্রথমে তাই দায়িত্বভার নিতেন, কিন্তু মানে আমার দাদু কলাইচন্দ্র ভট্টাচার্যের সময় থেকে আমরা মানিকলাল ভট্টাচার্য, আমার তো দাদু মানিকলাল ভট্টাচার্যের সময় থেকে তারা দায়িত্বভার যে হয় আমাদের এই মন্দির দান করে দিয়ে চলে যায়। ও দান করে দিয়ে চলে যায়। তারপর থেকে আমরাই এই মন্দির দেখাশোনা করি সব কিছু। আচ্ছা, আচ্ছা আপনাদের কি পালা করে হয় না আপনি আমাদের এই 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 মন্দিরটি আমাদের নিজস্ব মন্দির। নিজস্ব আর আদার্স যে মন্দিরগুলো আছে এগুলো সব কমিটির মন্দির। কমিটির মন্দির? এই মন্দিরটি সম্পূর্ণরূপে আমরা পুরো নিজেরাই নিজস্ব মন্দির আপনাদের? দেখাশোনা করি। এই মন্দির দেখভাল পরিচালনা সব কিছু আমরা নিজেরাই করি। আচ্ছা, এটা তো পুরো দুর্গারই একটা রূপ। মা দুর্গা তো। আচ্ছা, তারপরে দশভুজা? এটা হচ্ছে যখন রাম লক্ষ্মণকে মানে ইয়ে আচ্ছা মানে ইয়ে পাতালে নিয়ে গেছিল, ঠিক আছে, মহিরাবণ যখন মহিরাবণ যখন পাতালে নিয়ে গেছিল, তখন হনুমান তাকে উদ্ধার করতে যায়। হ্যাঁ, তখন এই মানে মা যোগাদ্দা তখন মহিরাবণ তাকে পাতালে আটকে রেখেছিল। ও, তখন হনুমানকে সে বলে যে তুমি আমার এদের সঙ্গে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। তখন হনুমান এনাকেও উদ্ধার করে নিয়ে ইয়েতে নিয়ে আসেন, নিয়ে এসে আচ্ছা এই মা তখন উদ্ধার করে? হ্যাঁ, উদ্ধার করেছে মা যোগাদ্দাকে, ঠিক আছে। ক্ষীরগ্রামে গেলে যেখানে মা যোগাদ্দার যে গর্ত উঠেছিল সেটা দেখা যায়। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এই মূর্তির মধ্যে এ কি জয়া বিজয়া আছে? দুই মায়ের দুই সখী, জয়া আর বিজয়া, দুই সখী আছে। দুই সখীও আছে আমাদের এইখানে মানে ওই ক্ষীরগ্রামে ওরা জানে ওদের মন্দির যে এখানে প্রতিষ্ঠা আছে, ওরা জানে। ও, আমাদের সঙ্গে ওনাদের যোগাযোগও আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যোগাযোগ আছে আপনাদের আমাদের সঙ্গে? সঙ্গে ওদের যোগাযোগ, ওখানে আপনারা গিয়ে জিজ্ঞেস করলেই। ওখানে তো মাছেরও ভোগ দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মাছের ভোগ হয় না এখানে। এখানে বছরে একবারই অন্ন ভোগ হয়, সেটা হচ্ছে কালী পুজোর পরের দিন প্রতিপদ তিথিতে অন্নকূট হয়। অন্নকূটটা? হ্যাঁ, আপনারা অন্নকূটটা করেন? সারা বছর আমাদের কাঁচা নৈবেদ্য হয়। কাঁচা নৈবেদ্য তো দিয়েছে দেখছি আপনারা। নৈবেদ্য হয়। আর এমনি দুর্গা আমাদের যেমন বৈশাখ মাসের সংক্রান্তির দিন মায়ের জন্মতিথি পুজো হয়, হ্যাঁ। এখানেও বিশালভাবে হয়। হ্যাঁ। এখানে সেদিন আমাদের হয়। এছাড়া মানে ওরা বার্ষিকী উৎসব? হ্যাঁ হ্যাঁ, আর এছাড়া প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী মঙ্গলবার, হ্যাঁ, আষাঢ় মাসে বিপত্তারিণী পুজো হয় এখানে। আর এছাড়া দুর্গা পুজোর সময় আমাদের দুর্গা পুজো হয় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত। আমার যেহেতু প্রতিষ্ঠিত ঠাকুর বলে আমার বিসর্জন নেই, আমাদের ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। পুজো হয় মানে। আর দশমীর পুজো তো যেহেতু বিসর্জন নেই বলেই দিলেন আপনি। দেখুন এখানে মা জগদ্দা দুর্গা মাতার মন্দির কত সুন্দরভাবে এই মূর্তি গড়ে উঠেছে। আমাদের এই ঘট, আর এই ঘট প্রতিষ্ঠিত বলা যায় না, ঘট ওই গামছা ডুবিয়ে জল তুলতে হয়। এই ঘটকে তোলা যায় না। দেখুন মা মুগ্ধময়ী, মমতাময়ী, মায়ের কাছে যা চাইবে তাই পাওয়া যাবে। এমনই মা কথা শোনে। এই যজ্ঞদা মায়ের মন্দিরে দেখুন ষণ্ডেশ্বর তলায় গড়ে উঠেছে। এখানে ভক্তরা বসে প্রার্থনা করতে পারে। এটা জায়গা, বসার জায়গাও আছে। যখন প্রতিষ্ঠা হয় ওরা জানে ওদের মন্দির এখানে আছে, ঠিক আছে, ওদের সঙ্গে আমাদের যোগাযোগও আছে। তা ওই মন্দিরে এই যজ্ঞদা মায়ের দুর্গা মাতার মন্দিরে এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা। আর জগদ্দা মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। এই হলো জগদ্দা মা বিপত্তারিণী। ক্ষীরগ্রামেও পাবেন। আর এই ডান পায়ের যে বুড়ো আঙুল পড়েছিল তারই স্বপ্নাদেশে এখানে এটা তৈরি হয়েছে এই মন্দিরটা। নমস্কার বন্ধু, আজ আপনাদের
চুঁচুড়ার ষণ্ঢেশ্বর তলায় ষণ্ঢেশ্বরজির মন্দিরে এনে মা যোগদা মাতার মন্দির দর্শন করিয়েছি। 51 পীঠের এক পীঠ এখানে স্বপ্নদেশে পেয়েছিল। এই মন্দির খুব খ্যাত। আপনারা দেখার পর আপনারা মতামত জানাবেন।